রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর কয়েকশো সাইকেল জরাজীর্ণ অবস্থা। ধুলোর পুরো আস্তরণ জমেছে সাইকেলগুলিতে। পড়ে থেকে অধিকাংশ সাইকেলেই মরচে পড়ছে, আবার আগাছাতেও ঢাকা পড়েছে সাইকেল। প্রশ্ন উঠছে, কেন সাইকেলগুলি এই অবস্থায় পড়ে রয়েছে? কেন বন্টন হয়নি পড়ুয়াদের মধ্যে? সাইকেলের অবস্থা খুবই খারাপ। সাইকেলগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, বাইরে জং লেগে গেছে, মূর্ছা লেগে গেছে এবং উপরে ডালপালা পড়ে একদম জাম হয়ে বসে আছে। এই সাইকেলগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে, এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই। ওই অভিভাবকরা তখন যখন দোকানে নিয়ে যাচ্ছে, দোকানে বলছে 500 টাকা 700 টাকা চার্জ লাগবে, এগুলো সব বল বেয়ারিং লাগাতে হবে, গ্রিস করা নেই সাইকেলগুলো, টাল ভাঙানো নেই। তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থ্য নেই, ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে 800 টাকা 1000 টাকা 1200 টাকায় বিক্রি করছে। এটাই সবুজ সাথী প্রকল্প। আমরা চাইছি যে প্রকল্পটা খুবই সুন্দর, তো সেই প্রকল্পটা মুখ্যমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা যে গাফলতি করছে সেটা উনি দেখুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই সবুজ সাথী। রাজ্যের সব জেলায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায়। 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে। সেই মতো স্কুল তাদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে। এরপর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করে। জেলা থেকে সাইকেল পৌঁছায় ব্লকে, ব্লক থেকে স্কুলে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 2015 সাল থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি চালু হয়। প্রতি জেলায় চেনা ছবি পড়ুয়াদের সঙ্গে এই সাইকেলের। পড়ুয়ারা একবারের জন্য বঞ্চিত হয়নি সবুজ সাথীর সাইকেল থেকে। এরপরেও কেন পড়ে নষ্ট হচ্ছে সাইকেলগুলি? কেন বন্টন হলো না সমস্ত সাইকেল? এর দায় কি জেলা প্রশাসন এড়াতে পারে? প্রশ্ন উঠছে একাধিক। সোচ্চার হয়েছে বিরোধী শিবির বিজেপি। এই নিম্নমানের সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দিয়ে তৃণমূল সরকার একটা নাম কেনার চেষ্টা করছে এবং ভোটের রাজনীতি করছে। তো এই ভোটের রাজনীতি ছাত্রছাত্রীদের সাথে না করে আমরা বলবো ছাত্রছাত্রীদের কিভাবে উপকার হয়, ছাত্রছাত্রীদের সঠিকভাবে সাইকেল বিতরণ এবং কোয়ালিটি সাইকেল কী করে বিতরণ করা যায় সেদিকে সরকারের নজর কাড়ার আমরা অনুরোধ জানাচ্ছি। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।